এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পিরোজপুরের একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে। আর এই গ্রামের নাম হচ্ছে জিন্দাকাঠি। পেয়ারার রাজধানী খ্যাত কিংবা পেয়ারার পর্যটন কেন্দ্র খ্যাত আটঘর কুরিয়ানার একটি গ্রাম জিন্দাকাঠি। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই অঞ্চলের বেশ কয়েকটি পেয়ারার পার্ক এবং এখানকার খ্যাতনামা বেশ কয়েকটি ভাসমান বাজার। তো ভিডিওর সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমি কোথায় যাই, কি দেখাই। ধান, নদী, খাল, এই তিন নিয়েই বরিশাল। বরিশালের যে অঞ্চলেই আপনি যাবেন না কেন, খালের দেখা মিলবেই। আর খালের পাশে থাকা গ্রামের কাদামাখা মেঠো পথ ধরেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কত বছর হয়ে গেল এরকম কাদামাখা পথে হাঁটি না, সেটা হয়তোবা নিজেরই অজানা। তাই ভেতর থেকেই নিজের কাছে অনেকটা ভালো লাগা কাজ করছিল। চিরচেনা গ্রাম জিন্দাকাঠির প্রাকৃতিক সৌন্দর্য যেন আজ একটু বেশিই ধরা দিয়েছে আমার চোখে। প্রকৃতির সাথে গা ভাসাতে ভাসাতে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। তো আমরা এখন নৌকায় উঠব। এই এলাকার সৌন্দর্য উপভোগ করার জন্য সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে কিংবা বাহন হচ্ছে এই ধরনের নৌকা কিংবা ট্রলার। তো আজকে আমরা নৌকায় করে এই এলাকার সৌন্দর্য উপভোগ করব। তো আমরা আমাদের বাহনে উঠতেছি এখন। আর নৌকার পাইলট হিসেবে নিয়োজিত আছে আজকে আমার বন্ধু শৈশব, আর পাশাপাশি এই যে আরেকজন আছে বাবু সুব্রত। তো অলরেডি আমরা নৌকায় রওনা দিলাম। তো প্রথমত আমরা যাব হচ্ছে ভাসমান পেয়ারার বাজার ভীমরুলিতে। ভীমরুলি থেকে আমরা এখানকার যে কয়েকটি পার্ক আছে সেই পার্কে যাব। তো এই খাল ধরেই আমরা আস্তে আস্তে আগাচ্ছি ভীমরুলির পথে। আমরা এই খাল ধরেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ভাসমান পেয়ারা বাজার ভীমরুলির উদ্দেশ্যে। আমাদের ভীমরুলি যেতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর ভীমরুলি যাওয়ার পথে এরকম ভাবেই পর্যটকদের ট্রলারগুলো দেখতে পাচ্ছিলাম। ট্রলার যাওয়ার কারণে খালে যে ঢেউয়ের সৃষ্টি হয়েছে তাতে আমাদের নৌকোটি দোল খাচ্ছিল। আমাদের কাছে বেশ ভালোই লাগছিল, ব্যাপারটা ভীষণভাবে এনজয় করছিলাম আমরা। গল্পের ছলে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ভাসমান পেয়ারা বাজার ভীমরুলিতে। যদিও এখানকার পেয়ারার বাজার শুরু হয় মূলত সকাল 8টার পরে, কিন্তু আমরা এসেছি দুপুর 2:30 থেকে 3টার দিকে। তো এই সময় স্বাভাবিকভাবে এখানে সেই পেয়ারার কেনাবেচা দেখা যায় না। আমরা মূলত এখানে এসেছিলাম বৌদির ভাসমান হোটেলে দুপুরের খাবার খাওয়ার জন্য। আর তাই হোটেলের এখানে নৌকা থামিয়ে নেমে পড়লাম খাওয়ার জন্য। আমরা আছি এখন সেই ভীমরুলির বিখ্যাত বৌদির ভাসমান হোটেলে। আর আমার সামনে এই মুহূর্তে আছেন আমাদের সেই বৌদি যার নামে এই হোটেল চলে। তো আমরা বৌদির কাছ থেকে জানবো আজকে বৌদির হোটেলে কি আইটেম আছে দুপুরের খাবারে। আমরা লাঞ্চ করব এখানে। বৌদি কি আছে একটু বলেন। যেহেতু শেষ বেলায় আসছেন, আমার আইটেম অনেকগুলোই সব শেষ হয়ে গেছে। দেশি মুরগি আছে, হাঁসের মাংস আছে, তারপর খাসি আছে, কই পাতুরি আছে, পোমা পাতুরি, শিং পাতুরি, ইলিশ পাতুরি, ডিম পাতুরি, এই যে ডিম পাতুরি ভর্তা আছে। ভর্তার আইটেম থাকে 5-6 রকমের। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি বৌদির এখানে খাসির মাংস, তারপরে হচ্ছে হাঁসের মাংস আর বরিশালের ট্রেডিশনাল ফুড আইটেম। এই যে এখানে সব পাতায় মাছ ভাজি বা ডিম পাতুরি, ঠিক আছে, পোমা পাতুরি, বিভিন্ন ধরনের মাছের আইটেম, ইলিশ পাতুরি,
এটা হচ্ছে বরিশালের ট্রেডিশনাল একটা ফুড আইটেম। বরিশালের যারা আছেন তারা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেন এই খাবারগুলো। পাতুরি, এই পাশে দেশি মুরগি আছে। তো দেখি কি দিয়ে খাওয়া যায়। তো আমরা বৌদির ভাসমান হোটেলে খাওয়া দাওয়া শুরু করছি। আমার মোস্ট ফেভারিট আইটেম পাতায় ডিম ভাজি, ডিম পাতুরি আর কই মাছ পাতুরি আছে। এরপর আমাদের জন্য দেশি হাঁসের মাংস আসতেছে, দেশি হাঁসের মাংস দিয়ে খাবো। অস্থির। এই পাতায় যে পাতায় যে কোনো আইটেমের রান্না বা পাতুরি আমার কাছে সেই টেস্ট লাগে। কার কাছে কীরকম লাগে আমি জানি না, আপনারা চাইলে কমেন্টে জানাইতে পারেন। অস্থির লাগে। চলে এসেছে আমাদের সেই দেশি হাঁসের মাংস, একদম গরম গরম, কেবলই চুলো থেকে নিয়ে এসেছে, প্রচুর গরম। ধোয়া ওঠা ভাতের সাথে দেশি হাঁসের মাংস একদম অন্য লেভেলের একটা তৃপ্তিদায়ক খাবার। এমনিতেও আমি পার্সোনালি হাঁসের মাংসের অনেক বড় ফ্যান, আপনারা জানেন যারা আমাদের ভিডিও দেখেন। তো দেখি বৌদির রান্নাটা কেমন হলো। অতুলনীয়, খুবই চমৎকার সুস্বাদু খাবার। আর এখানে আসলে আপনি ভাত যত খুশি তত নেবেন, এরকম একটা গামলায় আপনাকে ভাত দিয়ে দেওয়া হবে। আপনি যত খুশি তত ভাত খান, কোনো সমস্যা নাই। বেশি ভাত খাইলে বেশি বিল দিতে হবে এরকম কিছু না, আপনার যতটুকু দরকার আপনি নিয়ে নিতে পারবেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব পেয়ারার পার্কে, সাথেই থাকুন। ভাইয়াটা এখানে খাওয়া দাওয়া করলো, ভাইয়ের কাছে আমি খাবারের মান সম্পর্কে একটু জানতে চাইবো। ভাইয়া কি দিয়ে খেয়েছেন আজকে? আমরা সবকিছু মিলাই খাইছি, যেমন আমরা পোমা মাছ খাইছিলাম, তারপরে মোরগ খাইছি, তারপরে ডাল, ডিম পাতুরি, চিংড়ি, সবকিছুই মাশাআল্লাহ অনেক ভালো। আর আমরা আসছি খুলনা থেকে শুধু এটা খাওয়ার জন্য, বৌদির ভাসমান হোটেলে। আর আমাদের সার্ভিস আছে শাহিন ভাই, যে চমৎকার ব্যক্তি, অনেক ভালো একজন লোক। এখন আমরা বসে আছি শুধু সাদা ভাত নিয়ে, হাঁসের জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, হাঁস দিয়ে খাওয়া দাওয়া করবেন এখন? হাঁসটা খাওয়া বাকি আছে, তাই তো? এটা বাকি হলেই সব শেষ। যাই হোক, দেখতেই পেলেন ভাই সেই সুদূর খুলনা থেকে এসেছেন এই ভীমরুলির ভাসমান বাজারে, আর দুপুরবেলা লাঞ্চ করেছেন বৌদির ভাসমান হোটেলে। খাবারের মান সম্পর্কে তো উনি বললই, আপনারা শুনতে পেলেন। তো ভাই, আপনার কাছে একটা প্রশ্ন থাকবে যে আমাদের এই যে ভীমরুলির ভাসমান বাজারে এসেছেন, এই এলাকায় ঘুরেছেন, ঘুরে আপনার কাছে কেমন লেগেছে? অসাধারণ। তো আপনি কি আপনার খুলনার ভাই ব্রাদার যারা আছে তাদের কি বলবেন, কি বার্তা দিবেন? যারা আছে সবাই আমরা খেতে আসছি। না না, আমার এই ভিডিও তো খুলনার অনেক মানুষ দেখবে, ঠিক আছে? তাদের কি বার্তা দিবেন? সবাইকে বলবো যে সবাই আসেন এবং টেস্ট করে দেখেন। আর আমরা সব জায়গায় এরকম খাবার টেস্ট করি, শুধু খুলনা বা বরিশাল এরকম না, আমরা সমস্ত জায়গায় যাই। যারা ভ্রমণ প্রিয় মানুষ আছে তাদের জন্য কি এই দর্শনীয় স্থানটা কি মানে ভালো? তারা কি বেটার ফিল করবে এখানে? 100 আসতে পারে। ধন্যবাদ, সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৌদির ভাসমান হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি এখানকার যে পেয়ারা পার্ক আছে সেই পার্কের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। ভাসমান বাজার কিংবা পেয়ারার বাজার দেখতে হলে আপনাকে অবশ্যই সকাল 9টা থেকে 10টার ভিতরে আসতে হবে। মোটামুটি 12টার পর থেকেই এই জায়গাটি একদমই ফাঁকা হয়ে যায়, পেয়ারার কেনা বেচাও শেষ হয়ে যায়। তাই সকাল সকাল একটু তাড়াতাড়ি আসলেই আপনি পেয়ারার ভাসমান বাজার দেখতে পারবেন। 10 থেকে 15 মিনিটের নৌ জার্নি শেষ করে নৌকায় করে আমরা অলরেডি চলে আসলাম পেয়ারার পার্ক দেখার উদ্দেশ্যে। ত্রিমুখী খালের দুই পাশে দুটি পার্ক রয়েছে। আমরা দুটি পার্কই আপনাদের দেখাবো পর্যায়ক্রমে। শুরুতেই আমরা যাব
রিয়ান পেয়ারা পার্কে, যেটি কিনা খালের দক্ষিণ পাশে অবস্থিত। এই পার্কটিতে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে আপনি চাইলে দুপুরের লাঞ্চ আইটেমেরও অর্ডার করতে পারবেন। প্রথমেই আমরা একটা ওয়াচ টাওয়ারে যাব। এখান থেকে পুরো পার্কের ভিউটা দেখা যাবে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই পার্কটি কতটা সুন্দর। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রিয়ান পেয়ারা পার্কের ওয়াচ টাওয়ারের উপরে। আর এই ওয়াচ টাওয়ারের উপরে বসে এখানকার চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ। আপনারা যদি ফিজিক্যালি এই জায়গায় না আসেন তাহলে কিন্তু এই জায়গার সৌন্দর্যটা বুঝতে পারবেন না। এখানে আসলে ওয়াচ টাওয়ারের উপর থেকে চারপাশটা সবুজের সমারোহ, একদম আপনার চোখ জুড়ানো একটা ভিউ পাবেন আপনারা এখানে আসলে। বলা চলে পাখির চোখে এই পুরো এলাকার একটা ভিউ আপনি নিতে পারবেন। তো আমি রিকমেন্ড করছি আপনারা যারা এই পেয়ারার বাগান দেখতে আসবেন কিংবা পেয়ারার পার্ক দেখতে আসবেন, অবশ্যই রিয়ান পেয়ারা পার্কের এই ওয়াচ টাওয়ারের উপরে এসে এখানকার ভিউটা দেখে যাবেন, অবশ্যই ভালো লাগবে। কেমন লাগছে? ভালো না, একটু ভালো ঠাই না। ফিলিংস কি? লুল লুল। রিয়ান পেয়ারা পার্কের ঘোরাঘুরি শেষ করে আমরা এখন যাব রিয়ান পেয়ারা পার্ক থেকে উত্তর পূর্ব কর্নারে রয়েছে অন্য আরেকটি পার্ক, সেখানে। আমরা এখন আছি অন্য একটি পার্ক, যেটির নাম হচ্ছে পেয়ারার পার্ক অ্যান্ড পিকনিক স্পট অ্যান্ড ইকো ভিলেজ। তো এখানে একটা নতুন সংযোজন করা হয়েছে অন্যান্য বছরের তুলনায়। আমরা একটু এই টাওয়ারে উঠব, কি অবস্থা একটু দেখি। এখানে বসে ছবি তোলার কত সুন্দর জায়গা আছে, এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন। আমরা দোতলায় আছি, এরপরে আমরা উপরে উঠব তিনতলায়। এই হচ্ছে এই টাওয়ারের তৃতীয় তলা। আসলে টাওয়ারটি দোল খাচ্ছে, মনের ভিতরে ভয় লাগতেছে, তারপরও আপনাদের দেখানোর জন্য উঠলাম এখানে। এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন, ভালোই লাগে, চমৎকার। বাইরের ভিউটা দেখেন, এখান থেকে খালের ভিউটা দেখা যায়। এই পার্কের একটা বিশেষত্ব হচ্ছে এখানকার ওয়াশরুমটা কিন্তু খুবই চমৎকার। মানে যারা দর্শনার্থী আছে তাদের জন্য একটা সেফ ওয়াশরুম আমি মনে করি। অন্য অন্য পার্কে কিন্তু সেগুলো নাই। এই পার্কের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে একটা পাকা ওয়াশরুম আপনারা পাবেন আসলে, ওয়াশরুমেরও সুব্যবস্থা আছে। তো আমরা যাব, এরপরে সামনে ওয়াচ টাওয়ার আছে, উপরে হ্যামার আছে, হ্যামার দেখার জন্য যাব। আমরা এই পার্কের এই ওয়াচ টাওয়ারে উঠছি, এই পাশে একটা হ্যামার আছে, হ্যামারে উঠব, যেটা মোটামুটি রীতিমতো ভাইরাল বলা যায়। এই পাশে হ্যামার রয়েছে, আমরা এই হ্যামারে যাব, দেখি এখানে শুয়ে কীরকম ফিল পাওয়া যায়। বাহ, চমৎকার একটি হ্যামার। পরব কিনা জানি না, ও মাই গড, ভয় লাগে কিন্তু, ভয় লাগে। সে কি ফিল মাইরি, একের সেই ফিল পাইতেছি এই হ্যামারে। হালকা হালকা দোল খাচ্ছে, পড়ার ভয়ও আছে, অবশ্য দড়িগুলো মোটামুটি শক্তই মনে হচ্ছে, পড়বো না। এই পাশে টাওয়ারের বাকি অংশ, সেই টাওয়ারের বাকি অংশে আমরা যাচ্ছি। এখান থেকে কীরকম দেখা যায় এখানকার ভিউ। পেয়ারা পার্ক পিকনিক স্পট অ্যান্ড ইকো কটেজ এই পার্কটির নাম। এখানে আপনারা আসলে এরকম সুন্দর সুন্দর ভিউ পাবেন, খুবই চমৎকার লাগে। দেখি আমরা টাওয়ারের বাকি অংশে কি কি আছে।
আমরা আছি পেয়ারার পার্ক অ্যান্ড পিকনিক স্পট নামের এই পার্কটিতে। আর এই যে ওয়াচ টাওয়ারে আছি, ওয়াচ টাওয়ারের একদম শেষাংশে। এখান থেকে আমরা নামবো। এই যে নামার অংশটা আপনাদের দেখাই। তো নামতে কিন্তু মোটামুটি ভয়ই লাগবে, তারপরও দেখা যাক কি হয়। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, এই সব জায়গায় যদি আসেন আর আপনার সাথে যদি বাচ্চা কাচ্চা কিছু থাকে, অবশ্যই সেফলি চলার চেষ্টা করবেন, কারণ এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে অনেক সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়, যার জন্য সবাই এই দিকটা একটু খেয়াল রাখবেন সব সময়। পার্ক থেকে বেরিয়ে আবারও নৌপথে নৌকায় করে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর খালের দুই পাশে থাকা এই আমড়া গাছগুলোর সৌন্দর্য রীতিমতো মুগ্ধ করে আমাকে। আপনাদের কাছে এই সৌন্দর্য কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই মুহূর্তে মাঝি হিসেবে আমি রয়েছি। যাওয়ার সময় আমি একটু নৌকা চালালাম, যদিও অনেক দিন নৌকা চালাই না, দেখলাম একটু চালিয়ে যে ভুলে গেছি কিনা নৌকা চালানো। তবে শেষ পর্যায়ে কিছু কথা বলতে চাচ্ছি। বরিশাল আসলেই খুব সুন্দর একটি জায়গা। আপনারা আসবেন নদীমাতৃক এই বরিশালের সৌন্দর্য উপভোগ করবেন। এই ছোট ছোট খালে নৌকায় কিংবা পানিবাহিত যে কোনো যানবাহন, ট্রলার বলেন, সব কিছুতে আসতে পারেন আপনারা। আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ভিডিওর শেষ পর্যায়ে পেয়ারার রাজধানী খ্যাত আটঘর কুরিয়ানা থেকে আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দেবাশিস সরকার। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।